হ্যালো গাইস, নমস্কার। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো অঞ্জনস ব্লগের আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো আজকে বাবা গ্রামে গিয়েছিল, গ্রাম থেকে মাছ নিয়ে আসছে, চলেন দেখি। আমার মাছ বসা শেষ, আমি ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, দেখুন মাছটা পুরো তেল হয়ে গেছে। আমার মাছ ধোয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে মাছটাকে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেব। লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, এখানে আছে মরিচের গুঁড়া, আর একটু তেল, সরিষার তেল। এখন আমি ভালো করে মাখিয়ে নিব। দিয়া কয় আর একটু মশলা লাগবে, আমি দিয়ে নিচ্ছি। মাছটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি মাছটা ভেজে নেব। তেল দিয়ে দিলাম, সরিষার তেল। দিলাম রান্নি সরষের তেল রান্নি সরষের তেলটাই বেশি খাই। আমার মাছগুলো ভাজা শেষ। এখন আমি তরকারিটা বসাই দেব। আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। আমি মাছ ভাজছি, এই কড়াইয়ের ভিতরেই তরকারিটা বসাই দেব। আর একটু তেল দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দেবো।
মাছটা ভালো করে ভেজে নেব। দেখেন মাছ ভেজে আমার এগুলার অবস্থা কি বুঝছেন, বোয়াল মাছের তেল চিন্তা এগুলো পুরো অবস্থা বাইরে গেছে। আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দেবো। এই বেগুন কাটাগুলো দিয়ে দিচ্ছি। ভেজে দেবো, তারপরে মশলা আমার আলু বেগুন ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচের পেস্টটা লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এটাকে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন মশলাটা কষিয়ে থাকি, দেখে নাও। আমার সবজিটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। কাটেন দেখেন আমার তরকারিটা, আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে জিরে গুঁড়ো, মাছ তো অনেকগুলো তাই একটু জিরে গুঁড়ো একটু বেশি দিই। এখানে সামান্য গরম মশলা দেবো। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এরকম আমার ভাজা হয়ে গেছে, আমি এখন জলটা দিয়ে দেবো। আমার জলটা ফুটে গেছে, ঘন মতো পুরো কেটে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো এখন আমি দিয়ে দিব।
পাঁচ শাক রান্না করতে অত সময় লাগে না, অল্প সময়ের ভিতরে এই রান্না হয়ে যায় পাঁচ শাকের ঝোল। আমরা এইভাবে রান্না করি, আপনারা কীভাবে রান্না করবেন কমেন্টে জানাবেন। একটু মিষ্টি হয়ে গেছে কি? আমরা তো এইভাবেই রান্না করি পাঁচ শাকের ঝোল। আপনারা কীভাবে রান্না করেন আমাদের কমেন্টে জানাবেন। সবাই তো আর একরকমভাবে রান্না করে না, এক একজনের রান্না। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সোমবার দিয়ে দেবো। সোমবারটা দিয়ে নেবো, দিয়ে হয় না। শাকটা হয়ে গেছে, এখন আমরা পাঁচ শাকটা তো দারুণ হয়েছে। পাঁচ শাক দিয়ে তো সম্পূর্ণ ভাত খাওয়া হবে না, এমন অবস্থা। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন অবশ্যই। ইচা মাছ দিয়ে পাঁচ শাকের ঝোল, পাতলা ঝোল না বর্দি? মিশে কিছু বলো। অনেক ভালো হয়েছে। ঘুরিতে যে পাঁচ শাক দিয়ে সব ভাতগুলা খাওয়া যাবে। রেডি। দেখুন বন্ধুরা, পাঁচ শাক দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া শেষ। যদিও আমি পাঁচ শাক খাই না, কিন্তু আজকে খুব ভালো হয়েছে রান্না। থ্যাংক ইউ বোনে। তরকারিটা কিন্তু সব কিছু মিলে পারফেক্ট, তেলে ঝোলে সব কিছুতেই অনেক সুন্দর হয়েছে। যদিও এটা প্রতিদিনই সুন্দর হয়, আজকের জন্য স্পেশাল কিছু না। বর্দি জারি রান্না করে সব কিছুই ভালো। তো আপনারা বাসায় সব কিছু ট্রাই করবেন, সব কিছু দেওয়া আছে, মেনু টেনু সব কিছুই বলা থাকবে। চাইলে আপনারা বাসায় এই ধরনের রান্না করে খেতে পারেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা বাধ্যতামূলক করতেই হবে। যদিও আমরা নতুন, আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা আগে বাড়তে পারবো না। থ্যাংক ইউ সবাই।